আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এমবেডেড কোশ্চেন। আমরা সকলেই জানি একটি ইংরেজি বাক্যে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি মাত্র অর্ডিনেট ক্লোজ থাকতে পারে। আর এই সাবঅর্ডিনেট ক্লোজটি আমরা কখনোই ইন্টারোগেটিভ করতে পারবো না। আর এই নিয়মটা কি বলা হয়? এমবেডেড কোশ্চেন। আমরা সরাসরি বোর্ডে চলে যাই। এখানে আমরা লিখেছি যে সাবঅর্ডিনেট ক্লোজকে ইন্টারোগেটিভ করা যায় না, অর্থাৎ আমরা সাবঅর্ডিনেট ক্লোজকে ইন্টারোগেটিভ করতে পারবো না। ইন্টারোগেটিভ মানে হচ্ছে ভার্বকে আগে নিয়ে আসা, আর তাই সাবঅর্ডিনেট ক্লোজকে ক্লোজ মার্কার যেটা থাকবে, ক্লোজ মার্কারের পরপর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব। আর এই নিয়মটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। টেল মি হোয়াট ইউর নেম ইজ। এটা আমার একটি ইংরেজি বাক্য। এই পুরোটা হচ্ছে একটা ইংরেজি বাক্য। এখানে অর্ডিনেট ক্লোজ হচ্ছে টেল মি, আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হোয়াট ইউর নেম ইজ। এখানে আমার হোয়াট হচ্ছে ক্লোজ মার্কার, আর ইউর নেম সাবজেক্ট, আর এখানে ইজ হচ্ছে আমার ভার্ব। অর্থাৎ আমাদের স্ট্রাকচারটি হবে ক্লোজ মার্কারের পরপর সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক, ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব। আর এই নিয়মটাই হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। তাহলে আমাদের একটি বাক্য শুদ্ধ করতে হলে আমাদেরকে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। আমরা এখানে বলতে পারি না টেল মি হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম বলা যাবে না, অর্থাৎ ইজটাকে আগে আনা যাবে না। আমাদের বলতে হবে হোয়াট ইউর নেম ইজ। এটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন, অর্থাৎ সঠিক বাক্য। তারপর আমরা দ্বিতীয় বাক্যটি দেখি। ডু ইউ নো, এটা হচ্ছে আমাদের অর্ডিনেট ক্লোজ। হোয়ার, এটা হচ্ছে আমাদের ক্লোজ মার্কার। হি সাবজেক্ট, আর লিভস হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব। এটা হচ্ছে সঠিক। ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় বসবাস করে? তারপর আমরা আরেকটি বাক্য দেখি। দে ডোন্ট নো, এটা আমাদের অর্ডিনেট ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব। ঠিক আছে, দে ডোন্ট নো, তারা জানে না আমরা কি করেছিলাম। তাহলে আমরা বাক্যটা এভাবে বলতে পারি, দে ডোন্ট নো হোয়াট উই ডিড। অর্থাৎ হোয়াট ডিডটা আমরা আগে আনতে পারি না, সেটা হচ্ছে কথা। তাহলে এই নিয়মগুলোকে বলা হয় আমাদের এমবেডেড কোশ্চেন। এখানে নো, আমি কি জানতে পারি, এটা হচ্ছে আমাদের অর্ডিনেট ক্লোজ। হোয়াই, এটা হচ্ছে আমাদের কি ক্লোজ মার্কার। হি হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ভার্ব। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে? সাবঅর্ডিনেট, অর্থাৎ এমবেডেড কোশ্চেন হতে হলে আমাদের স্ট্রাকচারটা হবে অর্ডিনেট ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজের ক্লোজ মার্কার সাবজেক্ট প্লাস ভার্ব। সঠিক হতে হলে এটা আমাদের করা প্রয়োজন। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যদি আমাদের অর্ডিনেট ক্লোজটা যদি প্রশ্নবোধক বোঝায়, অর্থাৎ যদি কোনো প্রশ্ন করা বোঝায়, তাহলে শেষে আমরা কি করব? কোশ্চেন মার্ক বসাবো। আর যদি প্রশ্ন না বোঝায় তাহলে আমরা কি করব? ফুল স্টপ দিয়ে দিব। যেমন টেল মি, অর্থাৎ আমাকে বলো, এটা দ্বারা কোনো প্রশ্ন বোঝাচ্ছে না, তাহলে আমরা শেষে কি করব? ফুল স্টপ দিব। আর অন্যদিকে ডু ইউ নো, তুমি কি জানো, এখানে প্রশ্ন বোঝাচ্ছে। যদি এরকম প্রশ্ন বোঝায় তাহলে আমরা কি করব? শেষে একটা কোশ্চেন মার্ক দিব। তারপর দ্বিতীয় বাক্যতে দেখি যে দে ডোন্ট নো হোয়াট উই ডিড, তারা জানে না আমরা কি করেছিলাম। তাহলে দে ডোন্ট নো, তারা জানে না আমরা কি করেছিলাম। এখানে দে ডোন্ট নো, এটা দ্বারা কোনো প্রশ্ন বোঝাচ্ছে না, সেজন্য আমরা এখানে ফুল স্টপ দিব। তারপর মে আই নো, আমি কি জানতে পারি হোয়াই হি লেফট, সে কেন ত্যাগ করেছিল। তাহলে আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা আমরা যেটা আমাদের গ্রামারের রুলস ওখানে পড়ে থাকি। তো এই ছিল হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেনের মূল কথাটা হচ্ছে যে আমাদের একটি বাক্যে একটি অর্ডিনেট ক্লোজ থাকবে এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লোজগুলোর ক্লোজ মার্কারের পরপর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে একটা ক্লোজ মার্কার মনে করি, তাহলে আমাদের এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজের স্ট্রাকচারটা হবে ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব। তাহলে আমাদের বাক্যটা শুদ্ধ হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা সবাই। তারপরেও যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে কিংবা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।